সময় মতো লঞ্চ ছেড়ে দিল বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ড্রাইভার বসে আছে লঞ্চের। ওয়েলকাম টু খিরা। বন্ধুরা খিরায় কিন্তু এসে বিভিন্ন ধরনের ফুল দেখা পাচ্ছে, দেখতে পাচ্ছ গাঁদা ফুল, আরও কাকিমারা দেখতে পাচ্ছ গোলাপ ফুল টোলাপ ফুল নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ কত বেরঙিন ফুল ওর থেকে ট্রেন যাচ্ছে আর ওর থেকে ভিউ পয়েন্টটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। শুভ সকাল। আমি আছি আজ ডায়মন্ড হারবার। আজ ডায়মন্ড হারবার থেকে যাব খিরায়। কীভাবে সহজ পদ্ধতিতে আর কম খরচে ডায়মন্ড হারবার থেকে খিরায় যাওয়া যায়, মানে ফুলের দেশ খিরায় তোমাদের দেখাবো। ডায়মন্ড হারবার থেকে অনেক ইউটিউবার দেখেছে হাওড়া থেকে খিরায় আসে। আমি হাওড়া যাবো না, একেবারে ডায়মন্ড হারবার চলে এসেছি। ডায়মন্ড হারবার থেকে খিরায় যাব, কত ভাড়া লাগে, কত সব সম্পূর্ণ ডিটেলস আমার এই ভিডিও থাকবে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। ডায়মন্ড হারবার থেকে লঞ্চে করে পুকুরহাটি যাবো, পুকুরহাটি থেকে ট্রেনে করে খিরায় যাবো। চলো তোমাদের পুরো ডিটেলস আমি দেবো, অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে। সকাল সকাল ডায়মন্ড হারবারের এই সকালের ভিউ দেখতে নদীর অসাধারণ কিন্তু সবার লাগে। আমারও প্রথমবার ডায়মন্ড হারবারে সকালবেলা এসে ভিউ দেখছি, অসাধারণ কিন্তু লাগছে। ওই ঘাট থেকে কিন্তু ক্রুজ ছাড়ছে গঙ্গাসাগর যাওয়ার জন্য, আর এবারে এই ভ্যাসেলটা চলে এসছে। এই ভ্যাসেলে যাবো না, আমি আর একটা ভ্যাসেল আসবে, এটা হলো অন্য ভ্যাসেল। আর একটা ভ্যাসেল এলে সেই ভ্যাসেলে করে আমরা যাবো কুকুরাহাটি। কুকুরাহাটি যাবো, কুকুরাহাটি ঘাটে লাভবো, লেবে ওখানে কি কত করে ভাড়া স্টেশনে যাওয়ার ইনফরমেশান পুরোপুরি দেবো ভিডিওটায়। অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে। চলো এই প্রথমবার যাচ্ছি ডায়মন্ড হারবার থেকে খিরাইতে যাচ্ছি। আর ডায়মন্ড হারবার থেকে খিরাই যেতে গেলে এখানে লঞ্চ ফেরতে হবে, ডায়মন্ড হারবার থেকে তারপরে গাড়ি ধরে খিরাই যেতে হবে, ওখান থেকে ট্রেনে করে একদম খিরাই পৌঁছাতে পারবে। চলো যাওয়া যাক তাহলে। দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই লঞ্চ ধরার জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, লঞ্চ ধরবে বলে। লঞ্চ ছেড়ে দেবে, টাইমও হয়ে গেছে, তাই জন্য আমি একটু দৌড়দৌড়ি করছি। চলো যাওয়া যাক লঞ্চের কাছে। আর লঞ্চের ভিউটা তোমাদের অবশ্যই দেখাবো নদীপথে, কিন্তু নদীটা পুরো কুয়াশা মাখা সকাল। আর তোমাদের দেখাবো প্রায় 7টা মতো বাস দিয়ে যায়। চলো, আর 10টার 30 ট্রেন আছে। বন্ধুরা লঞ্চে তো উঠে গেছি, দেখতে পাচ্ছ লঞ্চটা এরা অন্যরকম লঞ্চ। দেখতে পাচ্ছ এই লঞ্চের ভেতরটা আমি প্রথম বসছি, দেখতে পাচ্ছ ড্রাইভারও বসে আছে নিচে। আর এখান থেকে নিচ থেকে কন্ট্রোল করছে, যেখানে দুটো ড্রাইভার থাকে, নিচে একটা ড্রাইভার আর একটা উপরে ড্রাইভার। নিচে তালায় আমরা বসে আছি, দেখতে পাচ্ছি প্রচুর মানুষও বসে আছে। তোমাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। আর বাইরে চলো, বাইরে থেকে দেখায় ভিউ পয়েন্টটা। বাইরে থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা লঞ্চ যাচ্ছে, অসাধারণ একটা লঞ্চ। আর ড্রাইভার কিন্তু কন্ট্রোল করছে এই গাড়িটাকে। চলো তোমাদের আরেকবার দেখাই। পুকুরহাটি বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড যেটাই বলবে সেটাতে চলে এসেছি। এখান থেকে আমি স্টেশন যাব, এখানে গিয়ে তারপর ট্রেন ধরে আমি যাব খিরায়, মানে পাঁশকুড়া হয়ে তারপর খিরায় যাব। এখানে কিন্তু ডাইরেক্ট খিরায় যায় না, পাঁশকুড়া হবে, তারপর পাঁশকুড়া যেতে হবে, তারপর খিরায় যেতে হবে। চলো খিরায় গিয়ে তোমাদের ফুলের দেশ আমি দেখাবো। এই প্রথম ইউটিউবে আমি যাচ্ছি ডায়মন্ড থেকে। কোনো ইউটিউবার এই ডায়মন্ড হারবার থেকে নতুন রুটে থেকে কিন্তু যায়নি খিরায়। আমি প্রথম যাচ্ছি ডায়মন্ড হারবার রুট ধরে যাচ্ছি খিরায়। চলো তোমাদের দেখো ইউটিউবে প্রথম। তোমরা যদি এই রুটটা অবশ্যই জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সামনে এই সাদা গাড়িটা আছে, এই সাদা গাড়িটা করে আমি যাবো স্টেশন। চলো ভিডিও দেখতে হবে কন্টিনিউ, খুব কিন্তু ভালো লাগবে। চলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। চলো এখানে তাহলে যাওয়া যাক, ওখান থেকে খেয়ে যাওয়া যাবে। চলো দেখতে থাকো বন্ধুরা। এই হলো পুকুরহাটি বাইরের দিক, মানে বাইরে মানে যেরকম বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ডের দিকে দেখতে পাচ্ছি। পুকুরহাটি থেকে কিন্তু অনেক বাস দীঘায় যায়। আর এখান থেকে কত করে ভাড়া আমি জানি না। আমি এখন একটা টেগারে আছি, টেগার থেকে আমি বড়দা স্টেশনে যাবো, ওখানে 15 টাকা মতো ভাড়া। চলো তোমাদের পুরো ডিটেলস আমি বলতে থাকবো এখন। বন্ধুরা চলে এসেছি বড়দা স্টেশন। এখন ট্রেন আসতে অনেক লেট, মানে 10টা 12 ট্রেন আছে। চলে এসেছি বড়দা স্টেশন, দেখতে পাচ্ছ। এখন পিছনে কিন্তু মালগাড়ি আসছে, এগুলো বড়দা স্টেশন। পাশেই মালগাড়ি দাঁড়ানো আছে, কেন হলদিয়া বন্দর থেকে অনেক মাল ওঠে। আমি এখান থেকে যাবো পাঁশকুড়া হয়ে যাবো খিরায়। ওয়েলকাম টু খিরায়। এই হলো বন্ধুরা পাঁশকুড়া স্টেশন। এখান থেকে কিন্তু আমি ওভারব্রিজ ক্রস করে 3 নম্বরে যাবো। খিরায়ের ট্রেন দেখাচ্ছে, মানে মেদিনীপুরের ট্রেন দেখাচ্ছে। 3 নম্বর 4 নম্বর কত নম্বরে দেয় তোমাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো সবাই মাত্র এলাম, আর এই ট্রেনটা কিন্তু হাওড়ার দিকে চলে যাবে। আর চলো তোমাদের খিরায়ের ট্রেন এলে খিরায়ের ট্রেনে উঠে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ। খুব কিন্তু ভালো লাগছে। চলো যাওয়া যাক তাহলে।
বন্ধুরা চলে এসেছি খিরাই স্টেশন। দেখতে পাচ্ছ প্রচুর দর্শক চলে এসছে এখানে, প্রচুর দেশ বিদেশ থেকে লোক আসছে খিরাই, কেননা খিরাই বিখ্যাত হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে বড় বড় ইউটিউবারের দ্বারাই। আমিও এসেছি প্রথম খিরাই, মেদিনীপুর জেলায়, পূর্ব মেদিনীপুরে চলে এসেছি। আর এখানে কিন্তু খিরাই বলেও জায়গাটা কিন্তু ফেমাস। আমি খিরাইতে এসেছি, আর খিরাইও তো মেলা হচ্ছে, তারও আর একটা কেপিটি আর একটা মেলা হচ্ছে কোলাঘাটে, ওই মেলাটাও তোমরা অবশ্যই দেখবে, কেননা আমি ওইখানে যেতে পারবো না, তাই জন্য তোমাদের খিরাই মেলাটা তোমাদের দেখাবো। খিরাই ফুলের উপত্যকা, সেটাকে তোমাদের দেখাই, চলো দেখতে হবে ভিডিও। চলে এসেছি খিরাই, দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী চলে যাচ্ছে খিরাইয়ের দিকে, দেখতে পাচ্ছ প্রচুর যারা আসছে। দাদাটাকে আমাকে হাই করছে, দেখতে পাচ্ছ দাদা আমার একটা সাবস্ক্রাইবার, দাদাকে হাই করছে। আমার কিন্তু কোনো সাবস্ক্রাইবার এলে আমার সত্যিকার খুব আনন্দ হয়। আর দেখতে পাচ্ছ প্রচুর দর্শক যাচ্ছে দলে দলে পায়ে হেঁটে হেঁটে। আর এখানে 3টে লাইন, 1 2 3টে, আর ওই পারে একটা আছে 4টে লাইন। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমিও যাচ্ছি পায়ে হেঁটে হেঁটে আর গল্প করতে করতে। কত লোক যাচ্ছে খিরাই, আমি তো দেখে অবাক। আর সত্যি কথা বলতে বন্ধু একটা বন্ধুরা, আমি একা এসেছি বলে আমাকে বোর বোর লাগছে, কেননা সবাই এখন ডুয়েট। খিরায়ে ট্রেনে করে আসছি, শুধু ডুয়েট, শুধু মেয়েরা যাচ্ছে বন্ধুরা, মেয়েরা। আমার একটাও গার্লফ্রেন্ড নেই, আমি একা একা ঘুরছি শুধু খিরায়ে। তোমাদের শুধু খিরাই বাগানটা দেখানোর জন্য আমি এসেছি এর থেকে, ডায়মন্ড হারবার থেকে। সত্যিকার ডায়মন্ড হারবার নতুন রুট, আর ডায়মন্ড হারবার থেকে এসেছি। ডায়মন্ড হারবার থেকে যারা আসবে তারা খুব সহজে আসতে পারবে খিরাই, আর যারা হাওড়া থেকে আসবে তারাও আসতে পারবে। হাওড়া থেকে অনেক ইউটিউবার দেখেছি, কিন্তু আমি ডায়মন্ড হারবারতে তোমাদের দেখাচ্ছি এই খিরাই যাওয়ার রাস্তা নতুন ইউটিউব থেকে। চলো, প্রচুর দর্শক আসছে, তোমরা দেখতে পাবো ভিডিও, খুব কিন্তু ভালো লাগবে। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসেছি খিরায়ে, যেখানে গাড়ি স্ট্যান্ড থাকে, যেখানে দেখতে মারুতি গাড়ি, টোটো গাড়ি প্রায় নিয়ে যাবে 1 ঘন্টা মতো রাস্তা, 20 টাকা করে। আমি কিন্তু যাবো না গাড়ি, আমি যাব পায়ে হেঁটে। সবাই কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে রাস্তার ধুলো খেতে খেতে। রাস্তায় প্রচুর ধুলো, মাটির রাস্তা, গ্রামে যেরকম রাস্তা এরকমই রাস্তা। আর তার দুধারে কিন্তু প্রচুর দোকানগুলোতে ফুল পাওয়া যাচ্ছে, খাবার দোকানও আছে, সব দেখতে পাচ্ছি এখানে কেনাকাটা করছে। হয় ফুল লাগিয়ে কিন্তু মাথায় লাগিয়ে কেউ খিরাই থেকে ফিরে আসছে, আমরা কিন্তু খিরাই যাচ্ছি। সবাই কিন্তু গাড়ি বুক করে আসছে, আমরা আসার পথে গাড়িতেই আসবো, কেননা প্রচুর ধুলো দেখতে পাচ্ছ, সব মারুতি গাড়ি করে আসছে। চলো পায়ে হেঁটে যাওয়া যাক খিরাইকে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা বলে রাখি, খিরাই ঢোকার আগে কিন্তু প্রচুর ফুলের দোকান দেখতে পাচ্ছি। আমি প্রথম অভিজ্ঞতা দেখতে পাচ্ছি খিরাই কিন্তু এখানে বড় করে মেলা হচ্ছে, এখানে কিন্তু আগে অত মেলা হতো না। আর শীতকাল যেহেতু ফুল চারদিকে ফুটেছে, সুন্দর সুন্দর ফুল তোমাদের দেখায়। হাত দেওয়া নিষেধ আছে, আর চারদিকে কিন্তু শাড়ি দিয়ে ঘেরা আছে, তোমাদের দেখাবো। চলো তোমাদের আগে ফুলের বাগানটাকে ঘুরে যাবে। খিরায়ে পৌঁছে গেছি, আর খিরাইয়ের ভেতরে ঢুকছি। খুব অপূর্ব পরিবেশ, মনোরম পরিবেশ দেখতে পাচ্ছ, সব দলে দলে মেলা হচ্ছে পরিবেশ। তার প্রচুর লোক এসছে, দেখতে পাচ্ছ টগর ফুল দেখতে পাচ্ছ, এগুলো কি টগর ফুল, কি ফুল কিন্তু আমি জানি না, তোমাদের দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, আর তার পাশাপাশি দেখতে কিন্তু বাঁধাকপি চাষ করেছে, বাঁধাকপি, ফুলকপি সব ধরনের কিন্তু চাষ হচ্ছে, দেখতে পাচ্ছ। অসাধারণ কিন্তু লাগছে। আর বাজার মাঝে মাঝে কিন্তু, ফুল বাগানের মাঝে মাঝে কিন্তু প্রচুর দোকানও দেখতে পাচ্ছি। তার মাঝে কিন্তু গোলাপ ফুল কিনে এনে বিক্রি করছে, সব কিন্তু মাথায় দিয়ে দিয়ে কিন্তু সবাই ঘুরছে। কিন্তু সবাই মানে মেয়েরাই কিন্তু ঘুরছে, ছেলেরা কিন্তু না। সবাই কিন্তু বয়ফ্রেন্ড নিয়ে এসছে, গার্লফ্রেন্ড নিয়ে এসছে ঘুরছে। আমি কিন্তু সিঙ্গেল এসেছি, তোমরা কিন্তু কেউ একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দাও। আমি একা একা ঘুরছি, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ চারদিকে গাঁদা ফুল। আর এইবারে কড়াই গাছের মতো একটা কী গাছ তোমাদের দেখাচ্ছি, প্রথম আমি দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। চলো তোমাদের পুরো খিরাই আজকে ঘোরাবো, খিরাই ঘুরিয়ে তোমাদের দেখায়। খিরাই যদি খিরাই ঘুরিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করছে। এখানে কিন্তু একটা কাকু ফুল তুলছে না কি তুলছে, মানে গাছগুলোকে খুবই ভালোভাবে পরিচর্যা করছে। আমাকে তো অসাধারণ লাগছে গাছগুলোকে পরিচর্যা করা, সার দেওয়া, জল দেওয়া, এগুলো হলো যারাই একমাত্র এই বাগানই তারাই করতে পারে, তারা অন্য কেউ করতে পারে না। দেখতে পাচ্ছি এখানে কাকিমা ফুল বিক্রি করছে, মানে সব জায়গায় ফুল এরকম ছোটো ছোটো ঘর করে বিক্রি করছে। এখানে একটা মেলা চলছে খিরায়ে, সমাজ হয়ে গেছে বলে তাই এখানে মেলা চলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আবার তোমাদের ভেতরে নিয়ে যাচ্ছি, ভেতরে বিভিন্ন ধরনের ফুল আছে, ফুল দেখো আরও ভালো লাগবে। চলো তোমাদের এবার সিনেমাটিক শট দেখো। চলো খিরায়ে এসে প্রথম আমার মুখের ভাষা তো হারিয়ে গেল, তোমাদের দেখাচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী ভিড়, এমন মেলাতে ভিড় হয় এমনই খিরায়ে শুধু মেলা হচ্ছে, শুধু মেয়েদের, ছেলেদের না, শুধু মেয়েদেরই মেলা হচ্ছে। ছেলেদের খুব কম, মেয়েরাই খুব বেশি। মেয়েরাই এসছে ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের নিয়ে, দেখতে পাচ্ছ নীল লাল বাঁধাকপি দেখা পাচ্ছি, অনেক ধরনের ফুল দেখা পাচ্ছি, অসাধারণ কিন্তু লাগছে। তোমাদের আজকের পুরো খিরাইটাকে ঘুরিয়ে দেখাবো, আমার কথা রইলো, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। চলো দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী, আর বেশিরভাগ দেখা পাচ্ছি হলুদ গাঁদা আর লাল লাল গাঁদা দেখা পাচ্ছি বেশিরভাগ। চলো তোমাদের দেখাই ফুল ঘুরিয়ে পুরোটা খিরাই। চলো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি, বড় ছোটা থেকে
শুরু করে আরও বিভিন্ন ধরনের ফুল আছে, তোমাদের দেখায় ভালো করে। আমার তো অসাধারণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইখানে আসো, একবার ভিজিট করো। কারণ শীতকাল চলে গেলে মানে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু আর খিরাই মেলা চলবে না, খিরাইয়ের পর থেকে কিন্তু মেলা বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি চলে আসো খিরাইতে এসে কিন্তু মানে খিরাইয়ের মেলাটাকে উপভোগ করো। কেননা তোমরা একা আসো না, তোমরা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জোগাড় করেই কিন্তু খিরাইতে আসো। খুব হাওড়া থেকে খুব কাছে, হাওড়াতে কিন্তু একটু দূরে হবে খিরাইয়ে আসতে। আর যারা ডায়মন্ড হারবার থেকে খুবই কাছে হবে আর খুব কম ভাড়াতেই চলে আসতে পারবে এই খিরাই। তোমরা আসো, অবশ্যই আমার রিকোয়েস্ট রইলো। চলো, দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ফুল, কত সুন্দর সুন্দর বেরঙিন ফুল দেখছি, আমি তো দেখে দেখে অবাক হয়ে যাচ্ছি। চলো, আর ওই ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, ওভারব্রিজ থেকে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, ওভারব্রিজ ঘন ঘন ট্রেন যায়, কিন্তু সেই ট্রেন দেখতে এই ফুল মেলা থেকে ট্রেন দেখতে অসাধারণ। কত মহিলা মেয়েরা দেখতে পাচ্ছ মাথায় ফুল বেঁধে ঘুরছে। খিরাই এলে সবাইকে ফুল সাজতে হয়, ফুল দেখতে লাগে, আর সব মেকআপ টেকআপ পরে এসে ফুল দেখতে লাগে, তো অসাধারণ। আমার তো দেখে তো হেভি লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। চলো, তোমাদের আরও ঘুরিয়ে দেখায়, দেখতে থাকো ভিডিও কন্টিনিউ। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুল, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি শুধু। ওয়েলকাম টু খিরাই। আমি আছি এখন খিরাইয়ের বাগানের মধ্যে। দেখতে পাচ্ছি এখানে বলতে গেলে বন্ধুরা শুধু গাঁদা ফুলের গাছ বেশি দেখা পাচ্ছি। গাঁদা ফুল, হলুদ গাঁদা, হলুদ আর লাল গাঁদা হয়, সেই গাঁদা ফুলের বেশি দেখা পাচ্ছি। তারপরে অন্যান্য সবজি এখানেও দেখা পাচ্ছি, সব ধরনের চাষ কিন্তু এখানে হয়। সরু আলের মধ্যে দেখে দুধারে গাঁদা ফুলের দেখতে পাচ্ছ খিরায় কত সুন্দর একটা অপূর্ব দৃশ্য, শুধু মেয়েরা ভর্তি। আমি তো সিঙ্গেল, তাই জন্য তোমাদের দুধারে গাঁদা ফুল ভর্তি এখানে শুধু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অসাধারণ গাঁদা ফুল, তার পাশাপাশি কিন্তু ফুলকপি আছে, বাঁধাকপি আছে। দেখতে পাচ্ছ বাঁধাকপি চাষ হয়েছে, মানে গাঁদা ফুলের পাশাপাশি সব তৈরি করেছে। অসাধারণ কিন্তু একটা দৃশ্য। এখানে কিন্তু একা গেলে তোমাদের মন টিকবে না, তোমরা কিন্তু একটা গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে। তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে এলে এখানে কিন্তু মন অবশ্যই তোমাদের টিকবে। দেখতে পাচ্ছ প্রচুর ফুল বাগান, এখানে প্রচুর ফুল বাগান। এই ফুলের অবস্থা মোড়ক ছোটা ফুল দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, যেন ছিঁড়ে নি। এখানে কিন্তু ছিঁড়তে বারণ আছে। অনেক কাকু এখানে খুব যত্ন সহকারে কিন্তু জল দেয়, খুব যত্ন সহকারে ফুল তোলে, আর ফুল তুলে বিক্রি করে দেয় বাজারে, মানে কোলে মার্কেট, মানে আমাদের শিয়ালদা কোলে মার্কেটে পাইকারি দামে নিয়ে গিয়ে বিক্রি করে। দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু প্রায় গাঁদা ফুল, মোড়ছোটা ফুল ভর্তি। এখানে গোলাপ ফুল না, গোলাপ ফুলের জায়গা অন্য জায়গায়, এখানে গোলাপ ফুল নেই। এখানে প্রচুর বড় জায়গার মধ্যে কিন্তু সব ধরনের গাঁদা ফুল দেখা যায়। এক জায়গা হলুদ গাঁদা ফুলটাও অসাধারণ লাগছে। টগর গাঁদা কিন্তু চুটকি গাঁদা ফুল দেখতে পাচ্ছ, চুটকি গাঁদাও ফুল ভর্তি। চুটকি গাঁদার পাশাপাশি হয়েছে ফুলকপি, অসাধারণ কিন্তু লাগছে। ফুলকপি যেন হাত দিয়ে তুলে এনে চলে যায় বাড়ি, এত সুন্দর সুন্দর ফুলকপি মগমগ করছে ফুলকপি। তার পাশে কিন্তু প্রচুর টুরিস্ট দেখতে পাচ্ছ। আমি তার মাঝে আমি হাঁটছি, আমাকে অসাধারণ কিন্তু লাগছে। দেখতে পাচ্ছ তোমাদের সিনেমাটিক শট দেখায়, আর পুরো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ, কিন্তু ভালো লাগবে। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরো স্টেশনের উপর থেকে, মান্টেল উপর থেকেই খিরাইটাকে অসাধারণ কিন্তু লাগছে, পুরো সেই লেভেলের ভিউ লাগছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো সেই লেভেলের ভিউ দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাদের কাছে একবার দেখা